বাপের মানি ব্যাগের টাকা লয়ে লইছি, এখন জায়গা এনতে। ভাইয়া এই দেহ, বাপের মানি ব্যাগের থেকে 1000 টাকা চুরি করছি। আস্তে ক বাপে নাইলে হুইনা লাইবো। তুই ভালো একটা কাজ করছ, আয় 1000 টাকা দে, কিছু গিয়া খাইগা। চলো। এলো ধর, এডি আঙ্গ বাড়ি চিপাই গিয়া খাইগা। আয়। হাসান, এ হাসান, কি হইছে বাবা কও? তুই দোকানে গিয়ে 1 কেজি দুধ আর 6টা ডিম লয়ে আয়। কিরে, আমার মানি ব্যাগেতে 1000 টাকা কে নিছে? আমি জানি না তো বাবা, তোমার মানি ব্যাগের থেকে 1000 টাকা কে লইছে। তুই আমার মানি ব্যাগেতে টাকা লস নাই, তাইলে তোর ছোট ভাই লইছে। যা তোর ছোট ভাইরে ডাক দিয়া লই আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গিয়া টাকা লইতাছি। ওই নাসির, বাপে তো জেনে গেছে গা আমরা বাপের মানি ব্যাগের থেকে 1000 টাকা চুরি করছি। আয় হায়, তাইলে এখন কি হইব? তুই চিন্তা করিস না, আমার কাছে একটা আইডিয়া আছে। ওই আইডিয়া দিয়ে আমরা বাচ্চা যামুগা। কি আইডিয়া আছে? যে সুমকা আব্বু জিগাইবো যে আমার মানি ব্যাগের থেকে কে 1000 টাকা লইছে, তুই হে সুমকা কবি কি বাবা আমি 1000 টাকা লইছি। আর আমার জিগাইলে আমি কমু বাবা আমি 1000 টাকা লইছি। তারপর তোর যদি আবার জিগাই তুই কবি আমি 1000 টাকা লইছি। এমনি করলে বাপে কনফিউজ হয়ে যাবো গা, পরে আঙ্গ ছেড়ে দিব, আমরা দুজন বাচ্চা যামুগা। ঠিক আছে ভাই, চলো। চিপটি রাখ আর তাড়াতাড়ি আয়। বাবা এই যে নাসির লইছি। তোরা সত্যি কথা ক, তোকে দুইটার ভিতরে আমার মানি ব্যাগেতে 1000 টাকা কে নিছে? বাবা, তোমার মানি ব্যাগ থেকে আমি টাকা চুরি করছি। বাহ নাসির বাহ, নিজের ঘরের থেকে টাকা চুরি করছ, হে আবার বাপের মানি ব্যাগের থেকে। তোর এটা আশা করি নাই। এদিকে আয়। হাসান, তুই যে একটা লাডি লয়ে তো। আচ্ছা বাবা লইতাছি। বাপের মানি ব্যাগেতে টাকা চুরি করস আর টাকা চুরি করবি?